প্রসঙ্গ কথামৃত। জীবনে চলার পথে নানা প্রসঙ্গ নানা বিষয় এসে পড়ে, কিন্তু সব কিছুকে ছাপিয়ে কেনই বা প্রসঙ্গ কথামৃত। আমাদের ভারতবর্ষ এর আধ্যাত্মিক ভাব সারা বিশ্বে সর্বজনবিদিত। আমাদের পুরাণ, আমাদের বেদ, বেদান্ত, উপনিষদ, এর তো কোথাও কোনো কমতি নেই। এছাড়াও সারা বিশ্বের দিকে যদি তাকাই, সেখানে অসংখ্য মহাপুরুষের জীবনী, তাদের কর্মধারা, যেগুলো আমাদের অনুপ্রাণিত করে, এরকম আমরা পেয়েছি। কিন্তু এই সব কিছুকে ছাপিয়ে কেন প্রসঙ্গ কথামৃত আজকে এতটা প্রাসঙ্গিক হয়ে পড়েছে, সে প্রশ্ন আমাদের মনে জাগাটা খুবই স্বাভাবিক। মহারাজ স্বতন্ত্রানন্দজি আজকে আমাদের মধ্যে এসেছেন। আমি আপনাদের সকলের হয়ে এই প্রশ্নটি তার কাছে আগে রাখছি, কেন প্রসঙ্গ কথামৃত? খুব সুন্দর প্রশ্ন করেছেন, যেটি এই যুগের মানুষের কাছে খুবই প্রয়োজন, বিশেষ করে যুগাবতার শ্রীরামকৃষ্ণের জীবন প্রসঙ্গে এবং তার কথা প্রসঙ্গে। এই কথামৃতে দেখবেন শ্রীম মহেন্দ্রগুপ্ত তিনি কথামৃতের প্রথমেই একটি চমৎকার শ্লোক অধ্যাহার করেছেন ভাগবতের গোপী গীতা বলে একটি অংশ, তার থেকে গোপীদের কথা। কি বলছেন? কথাটি হচ্ছে, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদ আততম ভুবি গৃণন্তি এ ভূরিদা জনা। এবারে অর্থটা একটু বলুন। অর্থটি হচ্ছে, আসলে প্রসঙ্গটি কেন গোপীরা বলেছিলেন, এটি সেই রাস পঞ্চাধ্যায়ে ভাগবতের রাসলীলার সময় প্রধানা গোপী, আমরা বলি রাধারানী, তাকে নিয়েই শ্রীকৃষ্ণ হঠাৎ অদৃশ্য হয়েছিলেন। সেই সময় অন্যান্য গোপীরা শ্রীকৃষ্ণের অদর্শনে খুব ব্যাকুল হয়ে পড়েছিলেন তাকে দেখতে না পেয়ে। তখনই তারা বলেছিলেন এই শ্লোকটি, যে আমরা তোমার বিরহে একটু মরে যেতে পারি, কিন্তু মরতে পারছি না, কেননা তোমার অমৃতময়ী কথা সর্বদা আমাদের কানে ভাসছে, সেই জন্যে আমরা তাতেই বেঁচে রয়েছি, মরতে পারছি না। ওটাই জীবনী শক্তি, ওটাই জীবনী শক্তি, ভগবানের কথা। আর তপ্ত জীবনম, ওই যে ত্রিধা তাপে তাপিত, আধিভৌতিক, আধিদৈবিক, আধ্যাত্মিক, তিন রকম কষ্টে আমাদের জীবন চলে এই জগতে, সেই কষ্টকে ভগবানের কথাই অমৃতধারায় সিঞ্চন করে শীতল করে দেয়। আচ্ছা, তাই তপ্ত জীবনম কবিভিরীড়িতম। গোপীরা বলছেন যে শুধু যে আমরাই তোমার এই কথার প্রশংসা করছি তা নয়, তোমার কথা পণ্ডিতেরাও শ্রদ্ধা করে, পূজা করে। আর কলমশাপহম, পণ্ডিতেরা কেন বললেন, যে যারা শাস্ত্রাদি পড়ে মন বুদ্ধি শুদ্ধ পবিত্র করেছেন, ভগবানের কথায় পবিত্র হয়েছেন, তারা ছাড়া সাধারণ মানুষের কাছে ভগবানের কথা ধারণা হয় না। তাদের কতকগুলি দুষ্কৃত বা দুষ্কৃতির কর্মের প্রভাব থেকে যায়, যাকে বলি আমরা পাপ, কলমশ। ভগবানের কথা শুনলে সেই কলমশ নষ্ট হয়ে যায়, সে পাপ নষ্ট হয়ে যায়, মন বুদ্ধি শুদ্ধ হয়, পবিত্র হয়, স্বচ্ছ হয়। তাতে আধ্যাত্মিক চেতনা, আধ্যাত্মিক ধারণা মানুষের পক্ষে সহজ হয়। আর বলছেন শ্রীমত, বলছে যে এত সৌন্দর্যমণ্ডিত তোমার এই কথা, কথার আবার সৌন্দর্য কি, এ তো আমরা সহজেই প্রশ্ন করতে পারি, কিন্তু তা নয়। ভগবানের কথায় তারা হাঁ করে শুনতেন, আমরাও করি। একজন ভালো গান করে, একজন ভালো বক্তৃতা দেয়, তার মানে হচ্ছে অশরীরী বাক্যেরও একটা সৌন্দর্য আছে, একটা শ্রী আছে। তা ভগবানের কথা এরকমই শ্রী, সৌন্দর্যমণ্ডিত, গোপীরা বলছেন। আর বিস্তৃত, ছড়িয়ে আছে সর্বত্রে সেই ভগবানের কথা। আততম, যদি ছড়িয়ে থাকে তাহলে তো সকল মানুষই সেটিকে গ্রহণ করতে পারে, যে কোনো লোক কুড়িয়ে নিতে পারে। বলছে না, নিতে পারে সেই যার সুকৃতি আছে, ওই ধারণা আছে যে প্রচুর দান ধ্যান আদি করলে পরে মানুষের শুভ কর্মের একটা প্রভাব থাকে, এবং তার প্রভাবের ফলে শুভ কথা, সৎ চিন্তা, সৎ আলাপে প্রবৃত্তি হয়। বলছেন যে সকলেই যে ছড়িয়ে থাকা ভগবানের কথা, ভগবত ভাব
গ্রহণ করতে পারবে তা পারবে না। যারা পুণ্যবান, যারা পুণ্য সঞ্চয়কারী, মানে সুকৃতিবান পুরুষ। এই শ্লোকটির ভারী সুন্দর অর্থ। হ্যাঁ, আমরা প্রথম যেদিন দেখা হয়েছিল মাস্টারমশাইয়ের সঙ্গে ঠাকুরের, সেই দিনটার গল্প আজকে প্রথম বলবো। আর একটা প্রশ্ন করেছিলেন আপনি যে কেন শ্রীরামকৃষ্ণ কথা অমৃত। ওই যে অমৃতময় কথা এই যুগের মানুষকে শান্তি দেবে, ঠিক ওই ভাগবতের গোপীদের কথার অর্থগুলি, প্রতিধ্বনি এই কথামৃতের মধ্যে রয়েছে। সেটাই আমরা দেখতে পাবো। এবং শ্রীরামকৃষ্ণ জীবন ও এই যুগে সেই জন্যই মানুষকে শান্তি দেওয়ার জন্য। প্রসঙ্গক্রমে আরও আসবে, দেখবেন। আজকে যে গল্পটি আপনাদের শোনাবো, ওই বললাম মাস্টারমশাইয়ের প্রথম সাক্ষাৎ ঠাকুরের যেদিন পেয়েছিলেন, সেখানে প্রসঙ্গক্রমে কয়েকজন মানুষের উল্লেখ আছে, যেমন কেশবচন্দ্র সেন, যেমন জোসেফ কুক আছে, সুখদেব প্রসঙ্গ, এবং তার সঙ্গে আছে আরেকজনের, আমি এদের পরিচয় ছোট্ট করে একটু গোড়াতে আপনাদের দিয়ে দিই। যদিও কেশবচন্দ্র সেন আমাদের অত্যন্ত পরিচিত মানুষ, উনি বিখ্যাত ব্রাহ্ম নেতা, ভারতীয় ব্রাহ্ম সমাজ, সাধারণ ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা, বহু গ্রন্থের রচয়িতা। সবচেয়ে বড় কথা, ইনি প্রথম রামকৃষ্ণদেব সম্পর্কে পত্রিকায় লিখে তার সম্পর্কে শিক্ষিত সমাজকে অবহিত করেন, শিক্ষিত মহলে আগ্রহের সঞ্চার করেন। এবং কেশব সেনের উপরে ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণের প্রভাব সর্বজনবিদিত। একজন আমেরিকানের প্রসঙ্গ এখানে আছে, জোসেফ কুক। তিনিও তার অত্যন্ত ভক্ত ছিলেন। এবং প্রসঙ্গক্রমে এসেছে ওই সুখদেব প্রসঙ্গটি। কেন তার মনে হয়েছিল সুখদেবের কথা মাস্টারমশায়ের? সুখদেব ছিলেন ব্যাসদেবের অজনী সম্ভূত পুত্র। এই সুখদেবী রাজা পরীক্ষিতের কাছে গঙ্গা তীরে ভাগবত বর্ণনা করেন। ভাগবতের প্রতি ছত্রেই গল্পচ্ছলে তত্ত্ব কথা বলা হয়েছে। ঠাকুরের বর্ণনা ভঙ্গিও ছিল অনুরূপ, তাই তার ঠাকুরের সঙ্গে সুখদেবের প্রসঙ্গটা তার সবার আগে মনে পড়েছে। 23শে ফেব্রুয়ারির কয়েকদিন পরে রবিবারে প্রথম দর্শন তার হয়েছিল, এবং সেই দিনটির উল্লেখই রয়েছে এই গল্পের মধ্যে। আরেকজনের প্রসঙ্গ আছে শ্রীযুক্ত সিদ্ধেশ্বর মজুমদার, তার বাড়ি উত্তর বরানগরে। এবারে মূল গল্পটিতে আসি। গঙ্গা তীরে দক্ষিণেশ্বর কালীবাড়ি, মা কালীর মন্দির, বসন্তকাল, ইংরেজি 1882 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাস। ঠাকুরের জন্মোৎসবের কয়েকদিন পরে শ্রীযুক্ত কেশবচন্দ্র সেন ও শ্রীযুক্ত জোসেফ কুক এদের সঙ্গে 23শে ফেব্রুয়ারি ঠাকুর স্টিমারে বেড়াইয়াছিলেন। তাহারই কয়েকদিন পরে সন্ধ্যা হয় ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে মাস্টার আসিয়া উপস্থিত। এই প্রথম দর্শন। দেখিলেন এক ঘর লোক নিস্তব্ধ হইয়া তাহার কথামৃত পান করিতেছেন। ঠাকুর তক্তপোষে বসিয়া পূর্বাস্য হইয়া সহাস্য বদনে হরি কথা কহিতেছেন। ভক্তেরা মেঝে বসিয়াছেন। মাস্টার দাঁড়াইয়া অবাক হইয়া দেখিতেছেন। তাহার বোধ হইল যেন সাক্ষাৎ সুখদেব ভগবত কথা কহিতেছেন, আর সর্বতীর্থে সমাগম হইয়াছে, অথবা যেন শ্রীচৈতন্য পুরীক্ষেত্রে রামানন্দ স্বরূপাদি ভক্ত সঙ্গে বসিয়া আছেন ও ভগবানের নাম সংকীর্তন করিতেছেন। ঠাকুর বলিতেছেন, যখন একবার হরি বা একবার রাম নাম করলে রোমাঞ্চ হয়, অশ্রুপাত হয়, তখন নিশ্চয়ই যেন যে সন্ধ্যাদি কর্ম আর করতে হবে না। তখন কর্ম ত্যাগের অধিকার হয়েছে, কর্ম আপনা আপনি ত্যাগ হয়ে যাচ্ছে। তখন কেবল রাম কি হরিনাম কি শুদ্ধ ওঙ্কার জপলেই হলো। আবার বলিলেন, সন্ধ্যা গায়ত্রীতে লয় হয়, গায়ত্রী আবার ওঙ্কারে লয় হয়। মাস্টার সিধুর সঙ্গে বরানগর এ বাগানে ও বাগানে বেড়াইতে বেড়াইতে এখানে আসিয়া পড়িয়াছেন। আজ রবিবার 26শে ফেব্রুয়ারি, 15ই ফাল্গুন। অবসর আছে, তাই বেড়াতে এসেছেন। শ্রীযুক্ত প্রসন্ন বাড়ুজ্যের বাগানে কিয়ৎক্ষণ পূর্বে বেড়াইতেছিলেন। তখন সিধু বলিয়াছিলেন, গঙ্গার ধারে একটি চমৎকার বাগান আছে, সে বাগানটি কি দেখতে যাবেন? সেখানে একজন পরমহংস আছেন। বাগানের সদর ফটক দিয়া ঢুকিয়াই মাস্টার ও সিধু বরাবর ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরে আসিলেন। মাস্টার অবাক হইয়া দেখিতে দেখিতে ভাবিতেছেন, আহা, কি সুন্দর স্থান, কি সুন্দর মানুষ, কি সুন্দর কথা, এখান থেকে নড়তে ইচ্ছে করছে না। কিয়ৎক্ষণ পরে মনে মনে বলিতে লাগিলেন, একবার দেখি কোথায় এসেছি, তারপর এখানে বসব। সিধুর সঙ্গে ঘরের বাহিরে আসিতে না আসিতে আরতির মধুর শব্দ হইতে লাগিল। এককালে কাঁসর, ঘণ্টা, খোল, করতালি বাজিয়া উঠিল।
বাগানের দক্ষিণ সীমান্ত হইতে নহবতের মধুর শব্দ আসিতে লাগিল। সেই শব্দ ভাগীরথী বক্ষে যেন ভ্রমণ করিতে করিতে অতি দূরে গিয়া মিশিয়া যাইতে লাগিল। মন্দ মন্দ কুসুম গন্ধবাহী বসন্তানীল। সবে জ্যোৎস্না উঠিতেছে। ঠাকুরদের আরতির যেন চতুর্দিকে আয়োজন হইতেছে। মাস্টার দ্বাদশ শিব মন্দিরে, শ্রী শ্রী রাধাকান্তের মন্দিরে ও শ্রী ভবতারিণীর মন্দিরে আরতি দর্শন করিয়া পরম প্রীতি লাভ করিলেন। সিধু বলিলেন, এটি রাসমণির দেবালয়, এখানে নিত্য সেবা। অনেক অতিথি কাঙাল আসে। কথা কইতে কইতে ভবতারিণীর মন্দির হইতে বৃহৎ পাকা উঠানের মধ্য দিয়া পাদচারণ করিতে করিতে দুইজনে আবার ঠাকুর শ্রীরামকৃষ্ণের ঘরের সম্মুখে আসিয়া পড়িলেন। এবার দেখিলেন ঘরের দ্বার দেওয়া, এইমাত্র ধূনা দেওয়া হইয়াছে। মাস্টার ইংরেজি পড়িয়াছেন, ঘরে হঠাৎ প্রবেশ করিতে পারিলেন না। দ্বার দেশে বৃন্দে ঝি দাঁড়াইয়াছিল, জিজ্ঞাসা করিলেন, হ্যাঁ গা, সাধুটি কি এখন এর ভিতরে আছেন? বৃন্দে বললে, হ্যাঁ, এই ঘরের ভিতরে আছেন। ইনি এখানে কতদিন আছেন? তা অনেক দিন আছেন। আচ্ছা, ইনি কি খুব বইটই পড়েন? আর বাবা, বইটই সব ওর মুখে। মাস্টার সবে পড়াশুনো করে এসেছেন, ঠাকুর শ্রীরামকৃষ্ণ বই পড়েন না শুনে আরও অবাক হলেন। বললেন, আচ্ছা, ইনি বুঝি এখন সন্ধ্যা করবেন? আমরা কি এর ঘরের ভেতরে যেতে পারি? তুমি একবার খবর দেবে? তোমরা যাও না বাবা, গিয়ে ঘরে বসো। তখন তাহারা ঘরে প্রবেশ করিয়া দেখেন ঘরে আর অন্য কেউ নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ঘরে একাকী তক্তপোষের ওপর বসিয়া আছেন। ঘরে ধূনা দেওয়া হইয়াছে ও সমস্ত দরজা বন্ধ। মাস্টার প্রবেশ করিয়া বদ্ধাঞ্জলি হইয়া প্রণাম করিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ বসিতে অনুজ্ঞা করিলে তিনি ও সিধু মেঝেতে বসিলেন। ঠাকুর জিজ্ঞাসা করিলেন, কোথায় থাকো, কি করো, বরানগরে কি করতে এসেছ ইত্যাদি। মাস্টার পরিচয় দিলেন, কিন্তু দেখিতে লাগিলেন যে ঠাকুর মাঝে মাঝে যেন অন্যমনস্ক হইতেছেন। পরে শুনিলেন এরই নাম ভাব। যেমন কেহ ছিপ হাতে করিয়া মাছ ধরিতে বসিয়াছে, মাছ আসিয়া টপকাইতে থাকিলে ফাতনা যখন নড়ে, সে ব্যক্তি যেমন শশব্যস্ত হইয়া ছিপ হাতে করিয়া ফাতনার দিকে এক দৃষ্টে এক মনে চাহিয়া থাকে, কাহার সহিত কথা কয় না, এটিও সেই রূপ ভাব। পরে শুনিলেন ও দেখিলেন ঠাকুরের সন্ধ্যার পর এইরূপ ভাবান্তর হয়। কখনো কখনো তিনি একবারে বাহ্য শূন্য হন। মাস্টার বলিলেন, আপনি এখন সন্ধ্যা করবেন, তবে এখন আমরা আসি? না, সন্ধ্যাটা এমন কিছু নয়। আর কিছু কথাবার্তার পর মাস্টার প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। ঠাকুর বলিলেন, আবার এসো। মাস্টার ফিরিবার সময় ভাবিতে লাগিলেন, এই সৌম্য কে, যাহার কাছে ফিরিয়া যাইতে ইচ্ছা করিতেছে? বই না পড়িলে কি মানুষ মহৎ হয়? কি আশ্চর্য, আবার আসিতে ইচ্ছা হইতেছে। ইনিও বলিয়াছেন, আবার এসো, কাল কি পরশু সকালে আসিব। এই হলো প্রথম গল্পটি। এই যে মাস্টারমশাইয়ের সঙ্গে তার এই সাক্ষাৎ, এই প্রসঙ্গে আমরা তো শুধু গল্পটুকুই জানলাম, এর অন্তর্নিহিত অর্থটুকু যদি আমাদের একটু বুঝিয়ে বলেন। এই যে মাস্টারমশাই এসেছিলেন তার বন্ধুর বাড়িতে বেড়াতে, সিধুর বাড়িতে, ঠাকুর কথা প্রসঙ্গে জিজ্ঞেস করে, অবসর ছিল, এই বাগান ও বাগান ঘুরে বেড়াচ্ছিলেন। তারও আগে কেন এসেছেন সিধুর বাড়িতে, এতে ওর সংসারে প্রচণ্ড অশান্তি। মাস্টারমশাই জীবনী যদি পড়েন, শ্রী মহেন্দ্রগুপ্ত জীবনী, তাতে আছে ঘরে কারোর সঙ্গে মিলত না ওর, বাবার সঙ্গে তো নয়, তাতে অথচ পণ্ডিত মানুষ, তিনি যে পিতাকে অশ্রদ্ধা করতেন এসব কিছু নয়, কিন্তু সংসারটা তার ভালো লাগতো না। অথচ তারা সংসারী মানুষ, তারা চাইবেন ছেলে সংসারী বুদ্ধি নিয়ে সংসার করুক। এ কারণেই তার যেহেতু আধ্যাত্মিক চিন্তার দিকে ঝোঁকটা বেশি, তিনি এই সংসারকে ঠিক মেনে নিতে পারছিলেন না, তাই অশান্তি খুবই হতো। ভেবেছিলেন এই অশান্তি সংসারে বেশি দিন থাকা যাবে না। কি করবেন? ওই পুত্রকে আর স্ত্রীকে, সন্তানকে ওদের বন্ধুর বাড়িতে রেখে তিনি গঙ্গায় বিসর্জন দেবেন, শরীর আত্মহত্যা করবেন। সেই মানসিকতা নিয়ে এসেছিলেন। এই মানসিকতাটা নিয়ে এসেছিলেন বলে তার বন্ধু তাকে বিভিন্ন বাগানে বেরিয়ে তার মনের একটু পরিবর্তন চেয়েছিলেন। তাই এ বাগান ও বাগান বেড়াতে বেড়াতে আরও কোনো বাগানে যদি যে সুবিধা হয়
প্রসঙ্গ করে বললেন আর কি যে এরপরে আরও একটি বাগান আছে গঙ্গার তীরে, একটি রাসমণির বাগান বাড়ি। আচ্ছা, সেখানে দেব মন্দির, ভবতারিণী মন্দির আছে, দ্বাদশ শিব মন্দির আছে, যা যা বললেন ওখানে মাস্টারমশাই লিখেছেন সবটাই। আর রাধাকান্তের মন্দির আছে। এইসব মন্দির দেখলে হয়তো মনের পরিবর্তন হবে, তাই সিধু তাকে নিয়ে এসেছিলেন। সোজা ঠাকুরের ঘরে ঢুকেছেন, ঢুকে তিনি দেখলেন যে সাক্ষাৎ সুখদেব যেন ভগবত কথা কইতেন। মাস্টারমশাই শাস্ত্রাদি পড়েছিলেন, ফলে ঠাকুরের কথায় যে জ্ঞান বৈরাগ্যের কথা, সেই যেন সুখদেবের জ্ঞান বৈরাগ্যের মতো। তিনিও যেমন গল্পচ্ছলে বলতেন, শুধু গল্পচ্ছলে নয়, ত্যাগী বৈরাগ্যের মূর্তিমান বিগ্রহ, সেই সুখদেবের কথা তার মনে হয়েছে, তাকেই যেন প্রত্যক্ষ তিনি ভাগবতে ভগবত প্রসঙ্গ করেছেন। আর অথবা আপনি মিস করেছেন, দেখবেন বলছেন অথবা শ্রী চৈতন্যদেব, হ্যাঁ হ্যাঁ, যেন পুরীতে স্বরূপাদি ভক্ত সঙ্গে হরিপ্রেমে মাতোয়ারা হইয়া আছেন। শ্রীরামকৃষ্ণকে দেখে মাস্টারমশাইয়ের জ্ঞান এবং ভক্তির মিশ্রণিত বিগ্রহ বলে মনে হয়েছে। তার কথা যেমন জ্ঞানের কথা, তেমনি ঈশ্বর প্রেমের কথা আছে। এই তাই জ্ঞানের প্রতিমূর্তি সুখদেব, আর রাগানুগা ভক্তির একেবারে মূর্ত বিগ্রহ শ্রী চৈতন্যদেব। এই দুজনকেই যেন তিনি শ্রীরামকৃষ্ণের মধ্যে প্রত্যক্ষ করছেন। ঠাকুরও বারবার বলতেন কলিতে ভক্তি যোগী যুগ ধর্ম, কিন্তু একটু জ্ঞান ও মিশ্রা ভক্তি। তার জীবনটাও যেন সেই জ্ঞান এবং ভক্তির মিশ্রণ। মাস্টারমশাই তাই প্রত্যক্ষ করছেন। সর্বতীর্থের সমাগম, জায়গাটি এত পবিত্র বলে তার মনে হয়েছে, তীর্থক্ষেত্রের মতো শ্রীরামকৃষ্ণের ঘরে যেন সর্বতীর্থের সমাগম হয়ে। ভারী সুন্দর সুন্দর প্রসঙ্গের মধ্যে রয়েছে। আজকের সময় থাকলে আরও আলোচনা। হ্যাঁ, একটু বলুন। ওই যে ঠাকুরের ঘরে ঢুকলেন, প্রথম ঢুকেই যে ভাবটি তার মনে হলো, সুখদেব ভগবত কথা কইতেছেন। সুখদেব এসেছিলেন পরীক্ষিতকে ভাগবত শোনাতে, এটা তো আমরা সকলেই জানি। পরীক্ষিত ব্রহ্মশাপগ্রস্ত হয়েছিলেন, তিনি শুনলেন, অ্যাকসেপ্ট করে নিলেন যে হ্যাঁ অন্যায় করেছি, আমার এই শাস্তি অবশ্যই গ্রহণীয়, কিন্তু মজা হলো যে আমি 7 দিন ভালো কথা শুনতে শুনতে মরব। তাই তার ইচ্ছে হয়েছিল যে আমি একটু ভগবানের কথা শুনি। কলিযুগের শেষ রাজা পরীক্ষিত, এই রাজার পরেই কলিযুগ এসে যাচ্ছে। কেন রাজা পরীক্ষিত এত ধার্মিক, সত্যবাদী, ন্যায়পরায়ণ, যার প্রভাবে কলি আসতে পারছিল না জগতে। কিন্তু ভগবানের মহাকালের ইচ্ছা, তার মতিভ্রম হলো, সেই মরাসাপ জড়িয়ে দিলেন ঋষি শ্রমিকের গলায়। ঋষি শ্রমিক কিন্তু অভিশাপ দেননি, দিল তার পুত্র না বুঝে। সেই অভিশাপে যে 7 দিনের মধ্যে ওর শরীর যাবে সর্পাঘাতে। তাই তিনি বললেন যাক শরীর, কিন্তু ভগবানের কথা শুনতে শুনতেই যাক। কে শোনাবে? একেবারে অযাচিতভাবে এই সুখদেব এসে হাজির হয়েছিলেন। এর মধ্যে কত কথা ভাগবতের মধ্যে রয়েছে। ঠাকুরও প্রসঙ্গক্রমে বলেছেন যে কলির যুগের উদ্ধারের কি উপায় হবে, এখানে যেন সেই নির্দেশটি ভগবান মহাকাল ঠিক করে দিলেন যে কলির জীব যদি ঈশ্বর কথা শুনে, ভগবত কথা শুনতে শুনতে শরীর ছাড়ে, তার ঊর্ধ্বগতি হবে, তার মুক্তি হবে। যে কথা গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ইয়ং ইয়ং ভাপি স্মরণ ভাবম যজত্যন্তে কলেবরম তম তমেবৈতি কৌন্তেয় সদা তদ্ভাব ভাবিত। কলির মানুষ অন্তরের ভাবনাটিকে প্রকাশ করে মৃত্যুর সময়। যদি তার মৃত্যুর সময় ভগবত ভাবের স্ফুরণ হয়, ভগবানের কথা শুনবার ইচ্ছা হয়, বা ভগবানের কথা শুনতে শুনতে সে মৃত্যুপথে যাত্রা করে, তাহলে তার মুক্তি হবে। তাই তো আমরা ওই যে নিয়ে যাওয়ার সময় হরিনাম বলি, হরিবোল হরিবোল করতে থাকি। অথবা গঙ্গা যাত্রার সময় তাকে বলি গঙ্গা নারায়ণ ব্রহ্ম, ওই একই উদ্দেশ্য। সেইটা ওই কলিযুগের আরম্ভে, দাপরের শেষে ভাগবতেই নির্দিষ্ট হয়েছে। সুখদেব সেটিকে যেন ইন্ট্রোডিউস করছেন, তার জন্যই সুখদেবের কথা মনে হচ্ছে। তাই প্রসঙ্গ কথামৃত হয়ে ফিরে এলো। আমরা আজকে একটি কাহিনী আপনাদের শোনালাম এবং তার অন্তর্নিহিত যে অর্থ, তাও পরিচয় আমাদের দিলেন। আমরা আবারও কালকে সকালে আসব প্রসঙ্গ কথামৃত নিয়ে আপনাদের সকলের কাছে এই অমৃতবাণী আপনাদের কর্ণকুহরে পৌঁছে দেওয়ার জন্য। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্যম
तं रामकृष्णं शिरसा नमामः।